কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে চতুর্থ রাশি হলো কর্কট রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র। কর্কট রাশির ইংরেজি নাম হলো ক্যান্সার। এই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে তাদের জন্মকুণ্ডলিতে চলে আসছে জীবনের ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি হিসাবে কয়েক মাস ধরে নিচস্থভাবে বা পীড়িতভাবে অবস্থান করার ফলে কর্কট রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না। চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে এরপর গ্রহের গোচরে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। এরপর কর্কট রাশির জাতক জাতিকারা 2026 সালের মার্চ টু এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনের পর কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJBT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কর্কট রাশি বা কর্কট লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 21শে মার্চ 2026, 22শে মার্চ 2026 এবং 23শে মার্চ 2026 থেকে আগামী 5ই এপ্রিল 2026 তারিখের মধ্যে কর্কট রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে গ্রহের গোচরগত অবস্থানটা যদি দেখা হয় তাহলে কর্কট রাশির লগ্নেই অবস্থান করছে মঙ্গল, কর্কট রাশির দ্বিতীয়ভাবে কেতু, কর্কট রাশির অষ্টমে রাহু, নবমে শনি, দশমে বুধ শুক্র, একাদশে সূর্য যাচ্ছে চতুর্থভাবে, দ্বাদশে বৃহস্পতি। এই সময়কালের মধ্যেই মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ, বুধ ও সূর্যের প্রভাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। এরই পাশাপাশি বুধ এবং চন্দ্রের প্রভাবে অর্ধ কেন্দ্র যোগ আজ থেকেই সৃষ্টি হতে যাচ্ছে। এরই পাশাপাশি সমসপ্তম রাজ্যটক যোগ এবং বিবাহ যোগের মতো কিছু গুরুত্বপূর্ণ প্রভাব। তাই কর্কট রাশি জাতক জাতিকাদের জীবনে মার্চ টু এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, এরই পাশাপাশি কোন কোন ক্ষেত্রে কর্কট রাশির মানুষদেরকে থেমে যেতে হবে বা বিশেষভাবে সাবধান হতে হবে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে 21শে মার্চ শনিবার, 22শে মার্চ রবিবার এবং 23শে মার্চ সোমবার থেকে আগামী 5ই এপ্রিল 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। প্রথমত কর্কট রাশি জাতক জাতিকাদেরকে যেই বিষয়টি থেকে সাবধান থাকতে হবে বা সচেতন থাকতে হবে সেটি হলো প্রতারিত হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা, কর্কট রাশি হিসাবে দ্বিতীয়ভাবে কেতু, অষ্টমে রাহু রয়েছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো প্রেমিক প্রেমিকা, কোনো ভালোবাসার মানুষ কিংবা কোনো প্রিয় বন্ধুদের দ্বারা প্রতারিত হতে পারেন। অর্থাৎ এমন কোনো ব্যক্তি বা এমন কোনো ভালোবাসার মানুষ আপনাদেরকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে আপনার সাথে থাকবে কিংবা পাশে থাকবে, কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না বা রাখতে পারছে না। এই বিষয়গুলি কিন্তু বেশ কিছুটা হলেও কর্কট রাশির জাতক জাতিকাদেরকে ব্যথিত করে তুলবে। তাই এই জায়গাটায় সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে। স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশন নিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। মন খারাপ করে বসে থাকলে চলবে না। কর্কট হিসাবে দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। বন্ধুরা, কর্কট রাশির অষ্টমে রয়েছে রাহু। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় কিছুটা সমস্যা, স্বাস্থ্যের জায়গায় কিছুটা প্রবলেম দেখা যেতে পারে। তাই এই রকম সমস্যা চলে অবহেলা না করে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন, দেখবেন শুভ ফল পাবেন। কর্কট রাশি হিসাবে তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। কর্কট রাশি হিসাবে দ্বিতীয় কেতু, অষ্টমে রাহু, যার কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে যেই বিষয়টি আপনাকে বন্ধ করতে হবে সেটা হলো আপনার হঠকারী ভাব, বাক্যের উগ্রতা, রাগী উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাবে। এটা কিন্তু দিনের পর দিন বন্ধুরা বেড়েই চলেছে। আপনি হয়তো চান না আপনার এই রাগী ভাব, বেপরোয়া রাগী মেজাজ, কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো কারণে এই রাগটা কিন্তু আপনি কন্ট্রোল করতেই পারছেন না, যেটা কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। যার ফলে যে কোনো মানুষের সাথে কথা বলার দিক থেকে আপনি উগ্র চণ্ডাল মেজাজগ্রস্ত হয়ে যাচ্ছেন, তাদেরকে যথাযথ মান্যতা দিচ্ছেন না। তো এই ভাবগুলি আপনাকে বন্ধ করতে হবে। কর্কট রাশি হিসাবে ঘটতে চলা চতুর্থ সাবধান বাণীটি হলো বা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করা বা টাকা পয়সা বিনিয়োগের দিক থেকে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে। হতে পারে চাকরির জন্য, হতে পারে ব্যবসার জন্য, কিংবা কোনো ল্যান্ডিং প্রপার্টি কেনার জন্য আপনি কোনো ব্যক্তিকে টাকা অ্যাডভান্স করতে চান, কিন্তু এই বিষয়গুলির ক্ষেত্রে আপনাকে যতটা সম্ভব ভেবে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে। একদম আবেগের বসে তাড়াহুড়ো করে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া চলবে না, কেন এই ক্ষেত্রে আপনি যদি তাড়াহুড়ো করে বসেন তাহলে যে কোনোভাবে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। অনেক কর্কট রাশির মানুষরা তো টাকা পয়সা অ্যাডভান্স করে ফেঁসে গিয়েছেন, তবে তাদের ক্ষেত্রে সেই সমস্ত টাকা পয়সা ফেরত পাওয়া বা চাকরি কর্মগুলি ফেরত পাওয়ার যোগ লক্ষ্য করা যাবে। কর্কট রাশির সাপেক্ষে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণী
বাণিজ্য হলো আগামী সময়কালের মধ্যে কর্কট রাশি জাতক জাতিকাদের দিকে পরবর্তী যে বিষয়টি বন্ধ করতে হবে সেটি হলো অতিরিক্ত খরচ বা বিলাসিতা ভাব, যেটা কিন্তু আপনাকে অবশ্যই কমাতে হবে বন্ধুরা। বর্তমানে যে কোনো ক্ষেত্রে আপনি অতিরিক্ত খরচ করে চলেছেন, খরচপাতির দিকটাকে আপনি একদম কমাতে পারছেন না। যে কোনোভাবে যে কোনো দিক থেকে খরচপাতি যেন আপনাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে, যেখানে যতটুকু খরচ করা দরকার তার থেকে বেশি পরিমাণে খরচ করে ফেলছেন। তাই এই বিষয়টা আপনাকে লাগামের মধ্যে আনতে হবে। যতটা খরচ করা দরকার ঠিক ততটাই করুন, যতটুকু দরকার ততটুকুই করুন। এই খরচপাতিটাকে আপনি যদি কমাতে পারেন তাহলে কিন্তু আপনি বিজয়ের মালা গলায় পড়তে পারবেন। আপনার জীবনে স্বর্ণালী যুগ শুরু হতে যাবে। কর্কট রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা সপ্তম সাবধান বাণীটি হলো যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় কর্কট রাশির মানুষরা কাজ শুরু করার দিক থেকে একটা লেজিনেস, একটা অলসতা ভীষণভাবে আপনার ক্ষেত্রে দেখা যায়। কোনো কাজ করব করে ঠিক করছেন কিন্তু টাইম মতো করা হয়ে উঠছে না, কাজ জমে যাচ্ছে। তো এই যে অলসতা ভাব, অল টাইম আপনি কিন্তু এই অলসতা ভাব নিয়েই বসে রয়েছেন। যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা অমনোযোগী ব্যাপারের কারণেই কিন্তু কর্কট রাশির মানুষদের উন্নতির পথে ধীরে ধীরে বাধাপ্রাপ্ত হচ্ছে। তো এই বিষয়গুলি আপনাকে আজ থেকে বন্ধ করতে হবে, অলসতাগুলিকে দূরে সরিয়ে রাখতে হবে। কর্কট রাশি থেকে ঘুরতে চলা পরবর্তী সাবধান বাণীটি হলো আগামী সময়কালের মধ্যে যেই বিষয়টি আপনাকে বন্ধ করতে হবে সেটি হলো কোনো কাজ শুরু করতে গিয়েও কর্কট রাশি জাতক জাতিকারা লোকে কি বলবে, লোকে কি ভাববে, এইরকম কিছু চিন্তা ভাবনা, এইরকম কিছু দুশ্চিন্তা করে কোনো কাজ শুরু করতে গিয়েও পিছিয়ে আসছেন। অল টাইম আপনার মাথায় এই দুশ্চিন্তা ঘুরে বেড়াচ্ছে। তো এই যে ভাবগুলি, এইগুলি কিন্তু আজ থেকেই বন্ধ করতে হবে। এবং সর্বশেষ যে বিষয়টা আপনাকে বন্ধ করতে হবে সেটা হলো যে কোনো কাজের ক্ষেত্রে অতিরিক্ত টেনশন করে ফেলছেন, অত্যন্ত প্রেশার নিয়ে ফেলছেন, দুশ্চিন্তা করে ফেলছেন। আজ থেকে এই বিষয়গুলিকে দূর করুন। আপনি কর্কট রাশির মানুষ, আপনি চন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি, আপনি জলতত্ত্বের রাশি। তাই যে কোনো কিছু ক্ষেত্রে হারলে চলবে না, হার জিত জীবনে থাকবেই। কিন্তু এই সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে আবারও একবার সব কিছুকে নতুন করে শুরু করার পথ কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের সামনে শুরু হতে যাচ্ছে। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা প্রথম শুভ ভবিষ্যৎবাণীটি হলো শনিদেবের পক্ষ থেকে। এই সময়কালের মধ্যে শনিদেব কর্কট রাশির নবমে অবস্থান করছে এবং প্রথমত শুভ পরিবর্তনটি হলো শত্রুদের আসল রূপ প্রকাশিত হবে, একে একে সবার সত্য সামনে আসবে। বন্ধুরা, শনিদেব এতদিন যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু ফিরিয়ে দেবে। প্রথমত অনেক বন্ধু রয়েছে যারা শত্রু রূপে আপনার কাছে রয়েছে, আপনার সাথে মেলামেশা করছে। আপনি হয়তো তাদের প্রয়োজনে আপনি অনেক সাহায্য করেছেন, পাশে থেকেছেন, সাথে থেকেছেন, কিন্তু আপনার বিপদের সময় সেই সমস্ত মুখোশধারী শত্রুরূপী বন্ধুরা তাদের আসল রূপ প্রকাশিত হয়েছে, আপনাদেরকে ছেড়ে চলে গেছে। তবে এরপর বুঝতে পারবেন কে আপনার প্রকৃত শত্রু, কে আপনার প্রকৃত বন্ধু। শনিদেব কিন্তু এই জায়গাটায় কর্কট রাশির জাতক জাতিকাদেরকে একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাবেন। কর্কট রাশি থেকে ঘটতে চলা দ্বিতীয় শুভ ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ ও সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট, উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। কর্কট রাশির পুনর্বাসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র কিংবা বুধের নক্ষত্র তথা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন সম্পর্কের জায়গায় নানারকম আঘাত, ব্যথা বেদনা কিংবা নানারকম দিক থেকে অবহেলা, লাঞ্ছনা সহ্য করেছেন। তবে অবশেষে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো কর্কট রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা, এটা কিন্তু কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে একটা নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। 2026 মার্চ টু এপ্রিল ফিনান্সিয়াল স্টেবিলিটি অর্থাৎ মানি হরস্কোপটা যদি দেখা হয় তাহলে এই সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের উন্নতি রয়েছে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো ক্ষেত্রে অর্থ ইনকাম কিংবা কর্মসংস্থানের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় অর্থনৈতিক দিক থেকে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। নতুন নতুন জায়গা থেকে অর্থ ইনকামের পথগুলি খুলে যাবে। কর্কট রাশি হিসেবে ঘটতে চলা পরবর্তী শুভ ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা, যারা দীর্ঘদিন বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করবেন। এই সমস্ত কিছু এরপর পূরণ হতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি হিসাবে কে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। যাদের চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চলছে তারা অবশ্যই শনিদেবের
কেতুদেবের প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। অর্থনৈতিক দিক থেকে সমস্যা চললে তারা অবশ্যই রাহুর প্রতিকার করুন, গোমেদ ধারণ করুন। ব্যবসায় বাধা, পড়াশোনার ক্ষেত্রে সমস্যা চলে তারা বুধের প্রতিকার করুন, পান্না পাথর ধারণ করুন। অন্যদিকে কর্ক রাশি হিসাবে ধার্মিক প্রবণতা, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনি যেই ধর্মেরই মানুষ হন, নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায়িত্ব, দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। শুক্র কিন্তু 21শে মার্চ, 22শে মার্চ এবং 23শে মার্চ থেকে আগামী 31শে মার্চ 2026 তারিখের মধ্যে দুইবার রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন করছে, যার ফলে আর্থিক সমৃদ্ধি, প্রেম সম্পর্ক এবং নানাবিধ সাংগঠনিক ক্ষেত্রগুলিতে কর্ক রাশি জাতক জাতিকাদের জন্য এক অভাবনীয় পরিবর্তন, সুবিধা লক্ষ্য করা যাচ্ছে। মূলত যারা মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো লিটিগেশনে জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। পরবর্তী পরিবর্তন ছিল বন্ধুরা, কর্ক রাশি জাতক জাতিকারা এতদিন জীবনে অনেক কিছুই হারিয়েছেন, কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি। তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ দেখতে পাওয়া যাবে। বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তি করবে, শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। শুক্রের সাথে বৃহস্পতির ক্ষেত্র বিনিময় হচ্ছে, যা শরীর স্বাস্থ্যের উন্নতিকে নির্দেশ করছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর এরপর স্বাস্থ্যের জায়গায় সুস্থতা এনে দেবে বৃহস্পতি এবং শুক্রের এই যোগ। অন্যদিকে যাদের গাইনো সমস্যা চলছে তারা নিশ্চিত রূপে সন্তান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। গাইনো সমস্যা চলে মুনস্টোন পাথর ধারণ করুন। স্বাস্থ্যের জায়গায় সমস্যা চলে বাড়ির সদর দরজায় এক মুঠো সাদা সরিষা ছড়িয়ে দিন, শুভ ফল পাবেন। দাম্পত্য সমস্যা চলে সিঁদুর কৌটে দুদানা চিনি মিশিয়ে রাখুন, শুভ ফল পাবেন। ধন্যবাদ। এই মুহূর্তে দাঁড়িয়ে কর্ক রাশির লটারি কাটার শুভ সংখ্যা হলো 14, 34, 37, 58, 62, 99, 006। এই সময়কালের মধ্যে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড